ঘুম থেকে উঠেই প্রতিদিনের কাজ শুরু হয়ে যায়। প্রথমে ঘরটরগুলো সব ঝাড় দিয়ে এসে তারপরে এই যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজ ভাবলাম রান্নাঘরে পরে যাব, আগে পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করব। আপনাদের দাদাভাই চলে গেছে বাজারে, এই ফাঁকে আমি সমস্ত কিছু মানে ঘরের কাজ যেগুলো ছিল সেগুলো সেরে বিছানা টিছানা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। যেহেতু ছেলের দুদিন কলেজ বন্ধ আছে এই জন্যই কিন্তু আমি ভাবলাম যে পুজোটা সকাল সকাল দিয়ে দিই। আর সকাল সকাল পুজোটা দিলে না মনটার মধ্যেও শান্তি লাগে, আর মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেল, মানে মনটাই শান্তি লাগে আসল কথা যেটা। মানে তারপরে সারাদিন যতই কাজ থাকুক না কেন একটা আলাদা শান্তি নিয়ে সব কাজ করা যায়। তো এই জন্যই আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে এখন স্নান করে আসবো, ফুল টুল তুলে পুজোর কাজ স্নানের পরেই করব। এই যে এখানে আরও ফুল ফুটেছে কতগুলো, এগুলো তুলবো এখন। ঠাকুরের থালাটাকে এখানে রেখে নিই, অনেক জবা ফুল ফুটেছে আজকে। এখন এই ফুলগুলো তুলে নিই, গাছের ফুল দিয়েই পুজো হয়ে যাচ্ছে। সব রকমের ফুল, এখানে সাদা ফুল, দেখুন কত ফুল ফুটেছে। এই যে দেখুন কলকি, এই যে এগুলো তুলবো না, থাক, এগুলো বৃহস্পতিবার তুলবো। এই যে দেখুন কি সুন্দর, তো অনেক ফুল হয়ে গেছে এর জন্য আর তুলছি না, অনেক হয়ে গেছে। তো এই তো বন্ধুরা আমার পুজোর ফুল তোলা হয়ে গেল, স্নান করে এসেছি সবে মাত্র। এই যে চুলটাও আশ্রয়নি এখনো, তো ফুলগুলো আগে তুলে নিলাম। এই যে কত ফুল, অনেক ফুল ফুটেছে। তো এখন যাচ্ছি ঘরে, এই তুলসী গাছেও জল দিয়ে দিয়েছি, পুজো দিতে হবে। হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালোই আছি। আর সকাল সকাল আমার স্নান পুজো সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো পুজোটা সেরে এসেছি জন্য নিশ্চিন্ত একদম। এখন রান্নাটা করে নিব। আর নিয়ে এসেছে যে পনির, নিয়ে এসেছে পনির, এখন পনির করব। এগুলোকে একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে একদম সফট আর নরম হয়। আর এই যে ভাত বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম পুজো দিতে, কমিয়ে দিয়ে গিয়েছিলাম যাতে ভাতটা হয়ে যায়, আর একটু হলেই যে নামিয়ে ফেলবো। এটা গোটা চাল তো একটু সময় লাগে, এই জন্য ততক্ষণে আমার পুজোটা হয়ে গেছে। এবার এই যে পনিরটা করে নেব। আমি পনির ভাজার সময় আগে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেই, তারপরে এভাবে ভাজি। তার কারণ পনিরের উপরে লবণ হলুদটা দিলে না সেভাবে নাড়াও যায় না, আর যেখানে সেখানে লেগে লেগে থাকে হলুদগুলো। এর জন্য একদম কালারটাও ভালো হয় আর সুন্দর হয় বেশ। তো পনিরটা ভেজে নিচ্ছি, আর এইদিকে এই যে সব রেডি করে নিচ্ছি। এই যে আলুও কেটে নিয়েছি, পনিরের ভাত হয়ে গেছে। আর এই যে এখন আলুর বড়া করব, পকোড়া। আলুর পকোড়ার জন্য এই যে পেঁয়াজ কেটেছি, লঙ্কা কাটবো। এখন এই যে পনিরের ঝোল প্রায় হয়েই গেছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর এখানে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা হলুদ, আর এখানে যে মসুরির ডালটাকে একটু মানে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিচ্ছি, মানে বেসন যেহেতু নেই এটা দিয়ে করব। আর এত হাওয়া দিচ্ছে, হাওয়া দিতে দিতে যে বারবার জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে একটা কাঠ দিয়ে রেখেছি প্লাইয়ের টুকরো, নাহলে এত হাওয়া আসে না, রান্না করাই মুশকিল হয়ে যায় এখানটায়। আর এই যে এখানে আছে ছোট মাছ, এগুলোকে ভাজা করব। এখন এইখানে এই যে আলুর বড়া বানাবো, এই জন্য এই যে সব মেখে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে। পেঁয়াজ আলু ডাল বাটা হলুদ লবণ লঙ্কা কুচি সব কিছু দিয়ে করছি আলুর বড়া। এটা খুব টেস্ট হয় গরম ভাতের সঙ্গে।
দারুণ লাগে খেতে। তো এই হলো পনির আলুর ঝোল। আর এখন এই যে বড়া ভাজা হচ্ছে। তো বন্ধুরা বসে পড়লাম এখন খেতে, সকালের খাওয়া। আপনাদের দাদাভাই বেরিয়ে গেল খেয়ে, রান্না বান্না কমপ্লিট, সব হয়ে গেছে কাজ। আর এখন খেতে বসেছি। তো চলুন দেখাই কি খাচ্ছি আমি। তো এই যে খেতে বসে পড়েছি। আজকে এই গরমের প্রথম পান্তা ভাত। কারা কারা ভালোবাসেন আমার মতন অবশ্যই জানাবেন। কোনো কিছু খেতে ইচ্ছে না করলে না এটা খেতেও ভালো লাগে, সকালবেলা বেশ ভালো লাগে। এই যে সঙ্গে নিয়েছি এটা আলু, পেঁয়াজ, মসুর ডাল, লঙ্কা সব কিছু দিয়ে, মানে আলু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে ডাল বাটা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে মেখে ভরা করেছি, সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ। তো এই হলো আমার সকালের খাবার। তো চলুন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যথেষ্ট না। হ্যাঁ থাক এখানেই, নাও নাও। তো বন্ধুরা ওই যে কচু শাকগুলো কেটে মানে কাকিমাও নিয়ে গেল আমাদের পাশের বাড়ির, আর আমাদেরও কিছুটা দিয়ে গেল। তো আমাদের খেতে অনেক কচু শাক হয়েছে, এই জন্য কাকিমা বললো, তাই কাকিমাই কেটে নিয়ে গেল আর আমাদের কটা দিয়ে গেল। আর এই যে হুড়মুড় করে হঠাৎ করে একটা বৃষ্টি চলে এলো, আকাশটা অন্ধকার হয়ে গেছিলো, ভাবছিলাম যে বৃষ্টি হবেই নাকি। তো আমি ভিডিও এডিট করতে করতে হঠাৎ দেখছি একদম মানে বৃষ্টির ফোঁটা জোরে পড়া শুরু হয়ে গেছে। তারপর একদম দৌড়ে গিয়ে যত কাপড় ছিল সবগুলো তুলে এনেছি। সকাল থেকে রোদ দিচ্ছিল, এই জন্য মানে সবগুলো কাপড়ই শুকিয়ে গেছে, আর অনেক কাপড় কাচা হয়েছে। দুপাশে এত কাপড় মেলা হয়েছে সকালবেলা। এখন এগুলোকে এই যে একবারে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে যেগুলোকে মানে উঠিয়ে রাখবো, আর বাকিগুলো আলনার মধ্যে সব গুছিয়ে রাখবো। তাই এই যে এখন কাপড়গুলোকে সব গুছিয়ে নিচ্ছি, আর এগুলো রেখে দিলে না পরে আর গোছাতে ইচ্ছা করে না। তো এখন সন্ধেবেলা আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধেবাতি দেওয়ার জন্য। তো সন্ধে লেগে গেছে, এই জন্য এই যে চলে এসেছি। তো সন্ধেবাতিটা আগে দিয়ে নিচ্ছি, সন্ধেবাতি দিয়ে তারপরে আবার আপনাদের দাদাভাইও চলে এসেছে কিছুক্ষণ আগে। তো এরপরে আসে, অনেকটা দেরি করেই আসে। তো আজকে আবার একটু তাড়াতাড়ি চলে এসেছে। তো আমি ভাবলাম সন্ধেবাতিটা দেওয়া হয়ে গেলে তারপরে চা বসাবো, এই জন্য আগে যে সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা এখন বসে পড়লাম, এই যে এর মধ্যে কতগুলো ফল আছে, ফলগুলো এটার মধ্যে রেখে দিই, ব্যাগের মধ্যে রাখলে না আরো নষ্ট হয়ে যাবে। এই যে কলা, এখন ফলগুলো বের করে রাখছি। এগুলো আনা হয়েছিল, তো এই যে এখন বের করে রাখি। নষ্ট হয়ে যাচ্ছে যে ব্যাগে থেকে, এই দেখুন কি অবস্থা, গতকাল আনা হয়েছে। একদিন এই গরমে একদম শেষ, এটাকে কাটতে হবে, কেটে ফেলতে হবে হাফ। আর এখানে যে কাঁচকলা গুলো আছে, রসাটাকে হাফ ফেলে দিতে হবে, নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। এখন গরম পড়েছে না, এখন থাকে না কোনো কিছু বেশি। আর ব্যাগের মধ্যেই ছিল, সারাদিনের সময় পাইনি এটা ওটা করতে করতে, ভাবলাম যে এগুলো একটু বের করে রাখি। তো এই যে বের করে রাখলাম। আমি খেয়েছি দুপুরবেলা কলাগুলো, এখানে মালভোগ কলা আছে, তো কালকে খেলে শেষ হয়ে যাবে, সবাই মিলে খেলে দেবে। বের করে রাখলাম, চোখের সামনে থাকলে আরো মনে থাকবে, আর ব্যাগের মধ্যে থাকলে তখন মনেও থাকবে না। আর এখন বানাবো চা, আপনাদের দাদাভাই চলে এসেছে অনেকক্ষণ আগেই, আমার সন্ধ্যাবাতি দিয়ে এলাম এখন সবে মাত্র, আর এখন চা বসাবো, চা বানিয়ে চা খাবো। তো চলুন চাটা আগে বসাই, আর এটাকে নিয়ে রাখি জায়গা মতো।
বন্ধুরা এখন বসিয়ে দিলাম চা। তো সন্ধেবাতি দিয়ে এসে এই যে এখন ফলগুলোকে সব মানে চোখের সামনে রাখলাম, যাতে চোখে পড়লেই খেয়ে ফেলে, নাহলে ব্যাগের মধ্যে থাকলে না নষ্ট হয়ে যাবে। এই জন্যই সব বের টের করে রাখলাম। আর এখানে যে কাপ নিয়ে নিয়েছি সবার জন্য বসিয়ে দিলাম চা। কারণ আরও আজকে আপনাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তাই তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তা না হলে ও আসার পরে তখন করি, একসঙ্গে খাই সবাই মিলে। তো এই জন্য আজকে একটু আগেই বসিয়ে দিলাম। আর চিনিটা ঢালবো। চিনি কৌটোর চিনি শেষ হয়ে গেছে। আমি কিছুটা করে আবার ভিতরে রেখে দিই, কারণ অনেক সময় হয়তো নেই, তখন আবার যেতে হয় দোকান। এই জন্য আমি কি করি, কিছুটা করে আলাদা করে রাখি। সবকিছুই তাই, চা পাতাও তাই। আমার দুটো কৌটা সবসময় ইউজ করার জন্য একটা কৌটা রেখেছি, আর একটা মানে আলাদা করে রেখে দিই, যাতে দরকারের সময় বের করা যায়। এই যে এই কৌটার চিনি শেষ, এখন এই যে আলাদা যেটা ছিল সেটা বের করলাম। তাও ভাবছিলাম যে রেখেছি কিনা, দেখলাম না রেখেছি। আবার এটা থাকতে থাকতে আবার আনিয়ে রাখবো, তার কারণ একদম শেষ হয়ে গেলে না তখন আবার দোকান যেতে হয়, ঝামেলা। এই যে রাত্রি বেরাত্রি হয়ে গেলে তখন অসুবিধা যাওয়া। এই সিস্টেমই করি আমি বেশিরভাগ, অল্প থাকতেই নিয়ে আসি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখা হয়। তা না হলে আমি তো আর আপনাদের দেখতে পারি না। আপনারা যেমন আমার ভিডিও দেখেন, আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো মানে ক্যামেরার এই পাশে, আমি আপনাদের দেখতে পাচ্ছি না যে কারা কারা আমার ভিডিও দেখছেন। এই জন্য যদি একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো, মানে ভালো হয়। তো চাটা হতে থাক। তো বন্ধুরা এই যে এখন খাচ্ছি চা। চা করে নিয়ে এলাম, সবাইকে দিয়ে দিলাম চা। আমি এখন খাচ্ছি। এখন 7টাও বাজেনি। এই যে এখানে তো উল্টো দেখাচ্ছে, যেহেতু ব্যাক ক্যামেরা মানে সেলফি ক্যামেরাতে ডান হাতকে মনে হয় বাঁ হাত, ঘড়ির টাইমটাকে উল্টো লাগে, এইরকম লাগে, কিন্তু কেউ বুঝতে পারবে না এটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।